ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে 50 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের বাড্ডার বাসা থেকে 2,98,000 টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। এর আগে তার বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে সেখানে নগদ 2,98,000 টাকা পাওয়া যায়। 29 জুলাইয়ের ঘটনা এটা। গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন 5 জন। রিয়াদের নেতৃত্বে চাঁদাবাজির এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ না থাকলে তাদেরকেও কি থানা থেকে ছাড়িয়ে আনতে যেতেন আপনি? আপনি তো থানা থেকে ছাড়িয়ে আনতে যান মানুষজন। না, দেখেন হচ্ছে এর আগে আপনারা যে বিষয়টা নিয়ে বারবার আমাকে কোশ্চেন করা হচ্ছে, আমি মনে করি যে এই কোশ্চেনগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে। রিপ্লেও আপনাদের সকলেরই জানা যে ধানমন্ডি থানায় যেই ঘটনাটা ঘটেছে সেখানে তাদের সাথে পূর্ব সম্পর্ক থাকার কারণে সেখানে আমার যাওয়া হয়নি। ডিএমপি কমিশনারের একান্ত অনুরোধে সেখানে যাওয়া হয়েছে। সেখানে এক ধরনের মব সৃষ্টি হয়েছে। এই কথাটা ওনার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, থানার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, আমার পক্ষ থেকেও ডকুমেন্ট আকারে নিশ্চিত করা হয়েছে। তারপরে আমাকে এই ক্ষতটা আজ পর্যন্ত টানা হচ্ছে, কারণ আমি সেখানে যখন দেখছি যে উগ্র জনতাকে যখন হচ্ছে উগ্র শিক্ষার্থী বা হচ্ছে তাদের সহকারী যারা ছিল ওদেরকে যখন ট্যাকেল দিতে পারছে না, পুলিশ যখন হচ্ছে ওদেরকে ওদের বিরুদ্ধে মামলা দিতে চাচ্ছে না, তখন ওরা আমাদের সহযোগিতা কামনা করছে। আমি গিয়েছি, হয়তোবা যাওয়াটা উচিত হয়নি, আমি সেটাকে ভুল হিসাবে গ্রহণ করে নিয়ে পরবর্তীতে এটাকে আমি রিপ্লাইও দিয়েছি। সেটা নিয়ে আমার কথা হচ্ছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারেন। রিয়াদের ইস্যুটা শেষ করি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করে নিই, একই সঙ্গে উত্তর দেন। বছরও পার হয়নি গণ অভ্যুত্থানের, বছর না ঘুরতে অভ্যুত্থানকে টাকা বানানোর মেশিন বানালেন সমন্বয়করা, এরকম যখন বলছে মানুষজন, তখন এটা নিয়ে আপনাদের কেমন লাগে? আচ্ছা, আমি দুইটা কথাই বলি। এক হচ্ছে আমাদের সমন্বয়ক লিস্টে 158 জন সমন্বয়ক ছিল। প্রাথমিকভাবে আমাদের 58 জনের একটা কমিটি ছিল, সেখানে হচ্ছে 12 জন সমন্বয়ক আর বাকিরা সহ সমন্বয়ক ছিল। পরবর্তীতে আমরা 30 জুলাই এবং হচ্ছে 2রা আগস্ট এই 2 তারিখে মিলিয়ে আমরা মোট 158 জনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম করি। সেই সমন্বয়ক সহ সমন্বয়ক টিমের মধ্য থেকে কতজন অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত বা হচ্ছে প্রুফ সহকারে আছে, সেই বিষয়টা আমার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তার মধ্যে থেকে হয়তো 8 জনকে পাবে না বা হচ্ছে এই ধরনের কথা আসে নাই। পাশাপাশি হচ্ছে যে রিয়াদের ব্যাপারটাকে নিয়ে একটা মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে। রিয়াদ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ কখনো হোল্ড করে নাই, সহ সমন্বয়ক পদও কখনো হোল্ড করে নাই। রিয়াদ বর্তমানে বাকচাষের নেতা। বাকচাষ তাকে তার পদের তার কর্মী হিসাবে, তার নেতা হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে বহিষ্কার করেছে। বাট মিডিয়াতে কখনো বাকচাষ পরিচয়টা আসে না। আপনিও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়টাই দিয়েছেন, আমার মনে হয় না আপনি যদি এখন ছাত্র দলের কোনো নেতাকে যদি হচ্ছে কোনো অপরাধের সাথে জড়িত অবস্থায় যদি আপনি তাদেরকে অ্যারেস্ট করেন, তাহলে তার যদি পূর্বে যদি সে অন্য কোনো সংগঠনের সাথে থাকে বা হচ্ছে নাও থাকে, তাদের সাথে যদি উঠা বসা থাকে, তাহলে আপনি সেই সংগঠনের পরিচয় দিয়ে আপনি এখানে প্রশ্ন করবেন, সেটা হওয়ার কথা নয়। বিষয়টা হচ্ছে আমরা এমন একটা চক্রের মধ্যে ঘুরতেছি গত 1 বছর ধরে, যাচ্ছে হান্নান মাসুদ, তুমি গত 1 বছর আগে তোমার ওজন ছিল হচ্ছে 50 কেজি, এখন কেন 56 কেজি হয়েছে? মনে হচ্ছিল যে আমার লাস্ট 10 বছরে কখনো হচ্ছে আমার ওজন বাড়ে নাই বা হচ্ছে কখনো আমি হচ্ছে আমার গ্রোথ হয়নি। বিষয়টা আমি এই চক্রটার কথা বলছি হচ্ছে এমন একটা ট্রায়াল আপনার মিডিয়া থেকে হোক, আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে হোক, আওয়ামী লীগের ফেস থেকে হোক, বিএনপির ফেস থেকে হোক, বিভিন্ন ফেস থেকে এমন একটা ট্রায়াল তৈরি করা হচ্ছে। এখানের মধ্যে আপনি সমন্বয়ক যারা আছে, সহ সমন্বয়ক যারা আছে, বৈষম্য বিরোধী যারা আছে, কয়েকটা ট্যাগলাইন, এই ট্যাগলাইনগুলোকে বিতর্কিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আপনার একটা প্রশ্ন করি আমি, যে হচ্ছে এই পুরান ঢাকায় যে লোকটাকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করেছে, তাদের হত্যাকারীদেরকে কয়দিনের রিমান্ড দেওয়া হয়েছে, কয়জনকে অ্যারেস্ট করেছে এবং কয়জনকে পুলিশ পিছনে ভেদে আবার হচ্ছে তারা সেরা লুকাতে চাইলে সেরাটাকে উপরে তুলে দিয়ে দেখিয়েছে। বাট এরা এক আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে আপনার যখন ছাদাবাজি করতে গেছে, অবশ্যই অপরাধ করেছে, অ্যারেস্ট করা হয়েছে, বিচার করতে হবে, 7 দিনের রিমান্ড। পাশাপাশি হচ্ছে পুলিশ তাদের চেহারা দেখানোর জন্য উৎসুক এবং মিডিয়া তাদেরকে সমন্বয়ক, সাবেক সমন্বয়ক বা সমন্বয়ক সাদাবাজি করতে গেছে, বৈষম্য বিরোধী নেতা সাদাবাজি করতে গেছে, এটা প্রতিষ্ঠিত করার জন্য উৎসুক হয়ে আছে। এবং প্রতিনিয়ত আজকে গত 5 দিন আগে তারা অ্যারেস্ট হয়েছে, প্রতিনিয়ত সমন্বয়ক ক্রিয়া। আমি এই কথাটা বলছি কেন, মানে সমন্বয়ক বা আমার কথাটা বলতেছি কারণ এই মিডিয়াগুলোর কোনো সংস্কারই আমাদের নেতারা করতে পারে নাই। আমাদের যারা হচ্ছে এই মিডিয়া সংস্কারের দায়িত্বে ছিলেন, যারা গভর্নমেন্টে গিয়েছেন, তারা এই কাজগুলো করতে পারে নাই। কারণ এই মিডিয়া শেখ হাসিনাকে কার্ড বানিয়েছে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। এই মিডিয়াই শেখ হাসিনাকে আবার পেরোতানো, এমনকি এই মিডিয়াই হচ্ছে বিএনপিকে মানে হচ্ছে রাজনৈতিক হেনস্থা করেছে তারা ক্ষমতায় থাকাকালীন। এই মিডিয়ার যে ইস্টাবলিশমেন্ট, সেই ইস্টাবলিশমেন্ট
এখনো তাদের হাতে আছে। জি। যারা হচ্ছে জুলাই চলাকালীন সময়ে যে সকল মিডিয়া হাউস গুলাতে জুলাই চলাকালীন যারা প্রতিবাদ করেছিল, শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করার জন্য চেষ্টা করেছিল, তাদের প্রত্যেককে বিভিন্ন মিডিয়া হাউস থেকে বের করে হানান দেওয়া মাসুদ, হচ্ছে। এই চেষ্টাগুলো হচ্ছে। আমি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত, যখনই দেখেছি আসলে মিডিয়া সত্য কথা বলে, তখনই আসলে মিডিয়াকে কেন জানি যারা ক্ষমতায় থাকে তাদের পছন্দ হয় না। আরেকটা বিষয় একটু বলি, হানান মাসুদ, আরেকটা বিষয় বলি, যখন ধরেন একই সঙ্গে এনসিপির সকল নেতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন, সকলের ওজন যখন একই সঙ্গে বাড়া শুরু করে, তখন ওইটা প্রশ্নের উদ্বেগ করতেই পারে।